আজ আমরা শিখব এসি আর ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স। ঠিক আছে, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, এসি এসি মানে বললাম অল্টারনেটিং কারেন্ট। এই কারেন্ট সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়, তাই একে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, মানে সাইনোসয়েডাল ওয়েভে এটা মুভ করে, একবার পজিটিভ একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, ডাইরেক্ট কারেন্ট একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হতে থাকে, তাই একে ডিসি কারেন্ট বলা হয়। তারপরে এসি এসি টার্মিনাল কি কি থাকে? এসি টার্মিনাল থাকে কি কি থাকে? আর ওয়াই বি। ঠিক আছে, আর মানে রেড, ওয়াই মানে ইয়েলো, বি মানে ব্লু, আর এর মানে নিউট্রাল। এসিতে তিনটা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে। ঠিক আছে, আর ডিসির ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে ডিসি যে ডাইরেক্ট কারেন্ট, এর দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ টার্মিনাল থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ টার্মিনাল থাকে। তো ওই যদি আমি কোনো মোটরে বা কোনো কিছুতে কানেক্ট করি, পজিটিভ পজিটিভ টার্মিনালটা পজিটিভে দিতে হবে, মানে মোটরের যে পজিটিভ টার্মিনাল আছে ওই পজিটিভের সাথে কানেক্ট করতে হবে। আর যদি নেগেটিভের সাথে কানেক্ট করি তাহলে কিন্তু সমস্যা হবে, মোটরটা চলবে না, খারাপ হয়ে যেতেও পারে। কিন্তু এসির ক্ষেত্রে ওইটা নয়। এসির ক্ষেত্রে তোমার যদি যে কোনো একসাথে দিলেই হবে, কারণ কি বললাম, এসি হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভে চলে, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি। এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয়, ঠিক আছে, এটা 50 হার্জ বলা হয়। একবার পজিটিভ আর একবার নেগেটিভ সাইকেল কমপ্লিট করে তাকে বলা হয় ওয়ান সাইকেল। 1 সেকেন্ড সময়ে যতগুলি সাইকেল কমপ্লিট করে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আমাদের দেশে 1 সেকেন্ড সময়ে 50 বার এই সাইকেল কমপ্লিট করে, একে 50 হার্জ বলা হয়। 50 হার্জ হয়, 60 হার্জ হয়, আমেরিকাতে যেমন 60 হার্জ হয়। ঠিক আছে, আমাদের দেশে যেমন 50 হার্জ, ওদের দেশে 60 হার্জ। ডিসি ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি হয় না। ডিসি ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে, একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হতে থাকে, তাই ডিসিতে কোনো ডিসি কারেন্টে কোনো ফ্রিকোয়েন্সি হয় না। আশা করি বুঝতে পারা গেছে। এই যে এসি আর ডিসির মধ্যে ডিফারেন্স, আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এসি কারেন্টের সোর্স কি কি থাকে? এসি কারেন্টের সোর্স হচ্ছে তোমার এসি জেনারেটর। আর কি, এসি কারেন্টের সোর্স হচ্ছে এসি জেনারেটর থেকে আমরা এসি কারেন্টের সোর্স নিতে পারি। আর আর কি থেকে নিতে পারি? ওই জেনারেটর থেকেই বেশিরভাগ নিতে পারি। আর ডিসি কারেন্টের সোর্স হচ্ছে ডিসি জেনারেটর। আর কি, ব্যাটারি থেকে আমরা ডিসি কারেন্ট পাই। আর জেনারেটর, এটা থেকেও কিন্তু আমরা ডিসি কারেন্ট পাই। ব্যাটারির ক্ষেত্রে 12 ভোল্টের বেশি ব্যাটারি হয় না। ঠিক আছে, এবারে এসি 12 ভোল্টটাকে তোমার সিরিজ যখন অনেকগুলো আমার যখন অনেক ভোল্টেজের দরকার, ঠিক আছে, আমার ধরো 12 ভোল্টের ব্যাটারি আছে আমার 10টা, ঠিক আছে, আমার বেশি ভোল্টেজের দরকার, ঠিক আছে, ধরো 100-200 ভোল্টেজের দরকার, তখন ওই ব্যাটারিগুলোকে যদি আমি সিরিজে কানেকশন করি ডিসির ক্ষেত্রে, তো ওই সিরিজে কানেকশন করলে আমরা ভোল্টেজটা বেশি পাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এসি ডিসির পার্থক্য তোমরা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এবং অন্যদের মাঝে তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধবকে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পারে এবং সবাইয়ের একটু উন্নতি হয়, যে এসি আর ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য যারা জানতো না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই শিখতে পারবে।
ঠিক আছে।